স্বাগত এশিয়ান দেশ সংবাদের সাথে আছে সাবরিনা জিয়া। চলে যাব পুরো সংবাদে। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের এক পোশাক কারখানার হামলার ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। অবরোধের কারণে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে জড়িতদের গ্রেফতারের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নেয়। এর আগে সকালে উপজেলার শান্তিনিকেতন এলাকায় দাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড হামলায় গার্মেন্টসের পরিচালক অন্তরচন্দ্র বৈদ্য সহ দুজন আহত হয়। মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় কৃষক নজরুল ইসলাম শেখ নিখোঁজের 1 মাস হওয়ায় সন্ধান চেয়ে মানববন্ধন করেছে গ্রামবাসী। সকালে উপজেলার মৃধাবাড়ি মোড়ে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। স্বজনরা জানান, 1 মাস আগে কিছু কাগজ সংগ্রহ করতে বাড়ি থেকে বের হন কৃষক মোহাম্মদ নজরুল ইসলাম শেখ। এরপর আর বাড়িতে ফিরে আসেননি। এ সময় বক্তারা নিখোঁজ নজরুলকে দ্রুত সময়ের মধ্যে উদ্ধারের দাবি জানান। নাটোরের লালপুরে আওয়ামী লীগ নেতা মঞ্জুর রহমান মঞ্জু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে পৌর আওয়ামী লীগ। সকালে লালপুর উপজেলা পরিষদের গেটের সামনে এই মানববন্ধন করা হয়। এতে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আল হক ভূঁইয়া সহ দলীয় নেতাকর্মীরা। এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, হত্যাকারীরা ঘুরে বেড়ালেও তাদের গ্রেফতার করছে না পুলিশ। ফলে আতঙ্কে দিন পার করছে মঞ্জুর পরিবারের সদস্যরা। তাই দ্রুত আসামিদের গ্রেফতারের দাবি তাদের। মেহেরপুরে 1 মাসে ৭৯টি মোবাইল উদ্ধার ও বিকাশ প্রতারণার নগদ ৮১,০০০ টাকা উদ্ধার করেছে জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। দুপুরে মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন পুলিশ এসএম নাজমুল হক। এ সময় তিনি জানান, বিভিন্ন সময়ে চুরি হওয়া মোট ৭৯টি মোবাইল ও বিকাশ প্রতারণায় নগদ ৮১,০০০ টাকা 1 মাসে উদ্ধার করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। আমাদের একটি বিশেষ ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র বলেছেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য দেশ। এই চেতনাকে ধারণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে। দুপুরে শরীয়তপুরের নড়িয়া উপজেলার এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এতে উপস্থিত ছিলেন শরীয়তপুর 2 আসনের সংসদ সদস্য সাবেক পানি সম্পদ উপমন্ত্রী AKM এনামুল হক শামীম, জেলা প্রশাসক মোহাম্মদ নিজামউদ্দিন আহমেদ, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দেশ সহ অনেকে। কুড়িগ্রামের নাগেশ্বরীতে চাইল্ড নট ব্রাইট CNB প্রকল্পের আওতায় খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে কিশোরীদের সাহসিকতা বাড়াতে কাবাডি খেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। উপজেলার গাবতলী এলাকায় NRK টেলিথন প্ল্যান ইন্টারন্যাশনাল ও মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির সহযোগিতায় এর আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম রুবেল, মহিলা ভাইস চেয়ারম্যান মিনরা খাতুন, মহিদেব যুব সমাজ কল্যাণের প্রতিনিধি আব্দুর রহমান সহ অনেকে। চট্টগ্রামের সীতাকুণ্ডে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোহাম্মদ আলাউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন আরও উপজেলা কৃষি অফিসার হাবিবুল্লাহ সহ ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা ও সাংবাদিকরা। এ সময় সেবা গ্রহীতা প্রত্যাশীদের মাঝে নামজারি খতিয়ান সহ DCR প্রদান করা হয়। স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক, এই প্রতিপাদ্যে নরসিংদীর রায়পুরায় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে। র্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা করে। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইকবাল হাসান, সহকারী কমিশনার শফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোহাম্মদ নজরুল ইসলাম সহ অনেকে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বাধীনতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মুরাপাড়া সরকারি পাইলট মডেল হাই স্কুল মাঠে এই খেলা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ 1 আসনের সাংসদ গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। এতে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেল। উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়ে 8 জুন একই মাঠে ফাইনাল খেলার মাধ্যমে সমাপ্তি হয়। মাদারীপুরের রাজৈর ভবন সহ জায়গা কিনে হয়রানির শিকার হয়েছেন এক সৌদি প্রবাসী। রাজৈর উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন ওই প্রবাসী। সংবাদ সম্মেলনে প্রবাসী মোহাম্মদ আলী শেখ বলেন, প্রতিবেশী হান্নান লস্করের কাছ থেকে 23 লাখ টাকা দিয়ে একতলা ভবন সহ 10% জমি ক্রয় করেন তিনি। নোটারি করে বায়নাপত্র দিয়ে প্রথমে 10 লাখ ও পরে আরও 10 লাখ টাকা নিয়ে পরিবারসহ আমেরিকা চলে যান হান্নান। কিন্তু দলিল ও জায়গা না বুঝিয়ে দিয়ে উল্টো সন্ত্রাসী হামলা ও চাঁদাবাজি সহ 4টি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে হান্নান। বাংলাদেশ ফোরাম কাতারের বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। শুক্রবার কাতারের আল মেসিলা রিসোর্টে এই বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাতারি বাংলাদেশের রাষ্ট্রদূত H.E. নজরুল ইসলাম। বাংলাদেশ ফোরাম কাতারের সহসভাপতি ডক্টর শিবান খানের পরিচালনায় উপস্থিত ছিলেন BFQ এর সহসভাপতি আজাদ আশরাফ সহ অনেকে। সমাপনী বক্তব্যে সংগঠনের সভাপতি শাহেদ আহমেদ কৃতজ্ঞতা জ্ঞাপন করার পাশাপাশি কাতার এবং বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশ ফোরামের ভূমিকা তুলে ধরেন এবং ভবিষ্যতে এমন কার্যক্রমের ধারাবাহিকতার প্রত্যয় ব্যক্ত করেন। কোরবানির ঈদ সামনে রেখে মৌলভীবাজারে গবাদি পশু পরিচর্যায় ব্যস্ত খামারিরা। বাজারে ভালো দাম পেলে লাভের আশা তাদের। জেলা সদরসহ 7টি উপজেলায় ছোট বড় 3 শতাধিক খামারে এবার কোরবানির জন্য গবাদি পশু প্রস্তুত করা হচ্ছে। খামারিরা বলছেন, প্রাকৃতিক খাবার দিয়ে গবাদি পশু মোটা তাজাকরণ করা হচ্ছে। বাজারে গোখাদ্যের দাম বেশি হওয়ার পাশাপাশি গরু পালনে অন্য বছরের চেয়ে এবার খরচ হয়েছে বেশি। তাই বাজারে তোলার দাম পেলে লাভের আশা তাদের। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী মৌলভীবাজারে এবার 96,000-এর বেশি গবাদি পশু কোরবানির জন্য প্রস্তুত করা হচ্ছে। প্রতি কুরবানিদের সময় আমি 10টা 15টা 20টা গরু বিক্রি করি। গরুগুলা সব ন্যাচারাল খাবার দিয়ে গরু লালন পালন করি। মেডিসিন আমরা ব্যবহার করি না, প্রাকৃতিকভাবে আপনারা গরুগুলা নিতে পারবা। খুব সুন্দর গরু আছে। আমার এখানে 70,000 থেকে 2.5 লক্ষ টাকার পর্যন্ত গরু আছে। আমার এখানে একটা সুবিধা হলো লাইভ ওয়েটে এখানে আমরা বিক্রি করে থাকি। কোরবানির ঈদ উপলক্ষে মৌলভীবাজার জেলার 7টি উপজেলায় গরুর হৃষ্টপুষ্টকরণ কার্যক্রম চলমান আছে এবং আমরা খামারিদের বিভিন্ন খামার পরিদর্শন করে খামারিদের পরামর্শ প্রদান করছি। কোরবানির ঈদকে সামনে রেখে বরাবরের মতো গরু হৃষ্টপুষ্ট করতে ব্যস্ত সময় পার করছেন কুষ্টিয়ার খামারিরা। প্রাকৃতিক পরিবেশে বাড়িতে বাড়িতে পারিবারিক আদলে গরুকে মোটা তাজা করছেন তারা। তবে খাবারের দাম অতিরিক্ত বেড়ে যাওয়ায় গরুর দাম নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন খামারিরা। এবারে ঈদে কোরবানির হাট মাতাবে বাংলার ডন, মাফিয়া, ডলার ও ডিজাইন নামের বেশ কটি আকর্ষণীয় গরু। আমিন খান রাব্বির ক্যামেরায় হাসিবুর রহমান রিজুর রিপোর্ট, জানাচ্ছেন অনুকৃতি আদিত্য। কুষ্টিয়া সদর উপজেলার বড় আইলচারা গ্রামের গুলজার হোসাইন অনেক বছর ধরে কোরবানির গরু মোটা তাজা করে আসছেন। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে প্রস্তুতকৃত এইসব গরু আসন্ন কোরবানি ঈদে বিক্রি করবেন ভালো দামে। তার খামারে 14টি বড় গরু থাকলেও সবকিছু ছাড়িয়ে সবার নজর কাড়ছে হামজা, বাংলার ডন, বাংলার মাফিয়া, ডলার ও ডিজাইন নামের গরুগুলো। এই খামারে এক একটি গরুর দাম হাঁকাচ্ছেন 10 থেকে 12 লাখ টাকা করে। আমরা খামারে তো সম্পূর্ণ গরুর উপরে নির্ভর। আমার গরু ছাড়া তো আমার আর অন্য কোনো আবাদ নেই, অন্য কোনো কাজ কামও নেই। আমরা সবার গরুই পুষি সবাই। যেহেতু এবছরে যদি সরকার যদি বাইরে থেকে গরু না আনে, এবছরে আমরা ন্যায্য মূল্য পাবো। এই জেলায় প্রায় প্রতিটি বাড়িতেই পালন করা হয় গরু, যা জেলার চাহিদা মিটিয়ে যাচ্ছে ঢাকা সহ অন্যান্য জেলায়। তবে গোখাদ্যের দাম বৃদ্ধি সহ গরুর পরিচর্যা খরচ বেড়ে যাওয়ায় আসছে কোরবানি ঈদে ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় খামারিরা। কাঁচা ঘাস, বিচিলি, মোটা চাল, চিকন চাল সবকিছু খাবার খাওয়াই, তাই এত টাকা বিক্রি করতে পারি না। তো সরকার আমাদের ন্যায্য মূল্য যেটি এবার না দেয়, আমরা খামারিরা দেখা যাচ্ছে পথে বসে যাওয়ার মতন কায়দা হয়ে যাবে।
জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, খামারিরা যাতে সঠিক দাম পায় সেদিকে লক্ষ্য রেখে অনলাইনের মাধ্যমে গরু বিক্রি সহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। খুরা রোগ বা লাম্পি স্কিন ডিজিজ রোগ এগুলো হয়, তাহলে যারা কুরবানির গরু পালন করে তাদের জন্য খুব ক্ষতির একটা সম্ভাবনা থাকে। এই কারণে আমরা তাদেরকে এই বিষয়ে প্রশিক্ষণ দিয়েছি, যাতে করে এই ভ্যাকসিনগুলো আগেই দেওয়া হয়, এবং খামারিরা আমাদের পরামর্শ মতো তারা ভ্যাকসিন দিয়েছে, যার কারণে এবারে এই ধরনের কুরবানির গরুতে কোনো ধরনের রোগ দেখা যায়নি। এবার জেলার 18,000-এর বেশি খামারি 1 লাখের বেশি গরু ও 1 লাখ ছাগল এবং বেশ কিছু মহিষ কোরবানির জন্য প্রস্তুত করেছেন। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। দর্শক, এশিয়ান দেশ সংবাদ এ পর্যন্ত। পরের সংবাদ সন্ধ্যা 6টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।